তোলাবাজি, হুমকি, বেনামে সম্পত্তি কেনাবেচা সহ একাধিক অভিযোগে অভিযুক্ত দেবরাজ চক্রবর্তী। বৃহস্পতিবার বারাসাত আদালতে পেশ করা হলে 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। আদালতে পেশের আগে আছড়ে পড়ল মানুষের রোষ। আজকে আমাদের স্টেটের তরফে 10 দিনের পিসি পেয়ার ছিল, 7 দিন কোর্ট অ্যালাউ করেছে। আমাদের আর একটা কেস আছে যেটা এর থেকেও অনেক বড় ম্যাগনিটিউডের, সেটার ব্যাপারেও আমরা একটা প্রেয়ার এগোচ্ছি। দুটো কেসেই গভর্নমেন্ট আমাকে স্পেশাল পিপি অ্যাপয়েন্ট করেছে। দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে বাগুইআটি থানায় প্রথম অভিযোগ দায়ের করেন স্থানীয় প্রমোটার অভিজিৎ সাহা। তার অভিযোগ, নির্মাণ কাজ চালাতে 30 লক্ষ টাকা দাবি করেন দেবরাজ। এই 30 লক্ষ টাকা দেওয়ার পরেও আরও টাকা চান অদিতি মুন্সির স্বামী। মোটা অঙ্কের তোলা দিতে না পারায় নির্মাণ কাজ বন্ধ করে দেয় দেবরাজ চক্রবর্তীর অনুগামীরা। সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয় দেবরাজকে। শুধু দেবরাজকে নয়, তার সহযোগী মনীষ মুখোপাধ্যায়কেও 5 লক্ষ টাকা তোলা দিতে হয়েছে বলে অভিযোগ। লোক মারফতে বলছে যে এত টাকা লাগবে, এত টাকা দিয়ে কাজ চালু করতে পারবে। কত টাকা? প্রথমে বলছে 40 লাখ টাকা লাগবে। আমি তখন দিতে পারবো না, আমার তো ক্ষমতা নেই, আমি 10 লাখ দিতে পারবো না। টাকাটা কে চেয়েছিল? টাকাটা কে চেয়েছিল? মানে দেবরাজের লোক হয়ে, দেবরাজ না, দেবরাজের লোক হয়ে এসছে। লাস্টে 30 লাখ টাকা ফাইনাল হলো। 30 লাখ টাকা ফাইনাল হওয়ার পরে আমার কাছে আমাদের এখানে কাউন্সিলর মনীষ মুখার্জি, উনি সেটেলমেন্ট করে দেয়। হ্যাঁ, উনি দায়িত্ব নিয়ে উনি এটাকে করেছেন। উনি আমার কাছে 30 লাখ টাকা নিয়ে ওনাকে দিয়েছে, এই কথা বললো। আর তারপরে আর মনীষ মুখার্জি আমার কাছে 5 লাখ টাকা নিয়েছে। এই 30 লক্ষের বিষয়টি এদিন উঠে আসে আদালতে। সরকারি আইনজীবী বিভাস চক্রবর্তী জানান, তোলা আদায় সহ আরও অনেকগুলি অভিযোগ রয়েছে দেবরাজের বিরুদ্ধে। পুলিশি হেফাজতের দিন শেষ হওয়ার পর পরবর্তী কেসগুলিতে তদন্ত শুরু হবে। ইতিমধ্যেই অভিযোগকারীর গোপন জবানবন্দিও নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সরকারি আইনজীবী বিভাস চক্রবর্তী। আজকের কেসটা ছিল এক্সটর্শনের কেস। 30 লক্ষ টাকা উনি চেয়েছিলেন, যার মধ্যে টাকাটা প্রমোটিংয়ের জন্য। ও সেই ক্ষেত্রে এক্সটর্শনের সেকশন আছে আমাদের। আর দুটো কেসেই যেটা প্যারালালি এখন সিন্ডিকেট ক্রাইম যেটা আছে, যেটা লাইফ আর যাবজ্জীবন পর্যন্ত আছে। তো এখন তদন্ত চলছে, ইনভেস্টিগেশন চলছে। 7 দিনের পিসি পেয়ার আছে। এটা কমপ্লিট হলে আমরা অন্য কেসগুলোতে ওনাকে নিয়ে আবার তদন্ত করা হবে। ইনভেস্টিগেশন চলছে, এর বাইরে কিছু বলা যাবে না। অভিযোগকারী গোপন জবানবন্দি নেওয়ার পেয়ার দেওয়া হয়েছে, অলরেডি হয়ে গেছে, এবং এই কেসের ক্ষেত্রে হয়ে গেছে। পরবর্তীকালে অন্য কেসের ক্ষেত্রে আমরা দেখব। আর কতজন অভিযোগকারী আছে? এখন এটা বলা যাবে না, এটা ইনভেস্টিগেশন চলছে না, এই আর্লি স্টেজ, ওনাকে ধরা হয়েছে, ভেরি আর্লি স্টেজ। দেয়ার আর ইনফ্লুয়েন্সেস, আমরা এখন কিচ্ছু রেওয়াজ করতে পারবো না, সরি। অভিযোগ আছে নির্মাণ কাজে বাধা দেওয়া, যেহেতু কনস্ট্রাকশনে বিভিন্ন টাকা ডিমান্ড করেছে। 30 লক্ষ টাকা চেয়েছিল, 5 লক্ষ টাকা ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে। আরও বিভিন্ন রয়েছে দাবি দেওয়া, টাকা পয়সার দাবির কারণে এই নির্মাণ কার্য করতে গেলে টাকা নিতে হবে। সেই টাকার দাবি নিয়ে বিভিন্ন বিশৃঙ্খলার সৃষ্টি এবং আইনকে অপব্যবহার করার অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে ঠিক কী অভিযোগ। কোটি কোটি টাকার তোলাবাজি, 30 লাখ টাকা নেওয়ার পরেও চাহিদা মতো তোলা না দেওয়ায় প্রমোটার অভিজিৎ সাহার কাজ বন্ধ করে দেওয়া, চাহিদা মতো তোলা না দেওয়ায় 2024 সালের ডিসেম্বর মাসে প্রমোটার কিশোর হালদারকে বন্দুকের বাঁট দিয়ে মেরে রক্তাক্ত করে দেওয়ার ঘটনায় মদত, কথা না শুনলেই ভয় দেখানো হতো ও হুমকি দেওয়া হতো। 2021 সালে ভোট পরবর্তী হিংসায় এক বিজেপি কর্মী খুনের ঘটনায় প্রত্যক্ষ মদত। 2026-এর বিধানসভা ভোটের আগে অর্থাৎ শেষ 3 বছরে 100 কোটি টাকারও বেশি সম্পত্তির মালিক দেবরাজ ও তার স্ত্রী অদিতি মুন্সি। রাজারহাট গোপালপুরের বিধানসভায় নামে বেনামে বহু সম্পত্তি রয়েছে দেবরাজের। শুধু তাই নয়, ভয় দেখিয়ে আত্মীয়দের নামে সম্পত্তি স্থানান্তরের অভিযোগ রয়েছে দেবরাজের বিরুদ্ধে। 2026-এর বিধানসভা নির্বাচনের হলফনামায় সম্পত্তির হিসেব গোপন করেছেন অদিতি মুন্সি। এছাড়া প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত দেবরাজ চক্রবর্তী। দেবরাজ চক্রবর্তী এবং তার স্ত্রী অদিতি মুন্সির বিপুল পরিমাণ সম্পত্তির তথ্য এখন পুলিশের হাতে। এই সম্পত্তির উৎস কি জানতে চাইছেন তদন্তকারীরা। তোলা আদায়ের 75% কাউকে দিয়ে 25% রাখতেন নিজের কাছে, নাকি 100% একাই ভোগ করতেন দেবরাজ? এবার সবটাই তদন্তে উঠে আসবে। কড়া প্রতিক্রিয়া বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকারের। দেবরাজ এই টাকার 75% ওনাদের টিমের ডক্ট্রিন অনুযায়ী, তৃণমূলের নিয়ম অনুযায়ী, এই 75% কাকে দিয়ে বাকি 25% নিজে ভোগ করতেন, নাকি 100%ই নিজের কাছে রাখতেন, এইসবগুলো এবারে আসবে। আশা করি তদন্তে প্রকাশিত হবে। দেবরাজের গ্রেপ্তারিতে শোরগোল রাজনৈতিক মহলে। তৃণমূলের প্রাক্তন বিধায়ক তথা দেবরাজের স্ত্রী অদিতি মুন্সি সঙ্গীত শিল্পী হয়ে এই বিপুল সম্পত্তির মালিক কিভাবে? তোলার টাকা পৌঁছত কোন প্রভাবশালীর কাছে? মমতা অভিষেকের অঙ্গুলি হেলনেই কি তোলাবাজদের বাড়বাড়ন্ত? প্রশ্ন অনেক। ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে মফিজুল ইসলাম, শান্তনু সাহা, অপু শীলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।